এনিওয়ে আবার বোর্ডটা দেখতে পারতেছো না? এই তো হচ্ছে আমাদের আরডিনো উনো বোর্ড, তাই না? আচ্ছা, এখন বোর্ডের কোনটা কি সেটার সম্পর্কে একটু আইডিয়া দেই। এই যে আমার এই প্রান্তটা, সেটা কি? সেটা হচ্ছে আমার ইউএসবি, ইউএসবি পোর্ট, তাই তো? এইখান থেকে কি ইউএসবি পোর্ট দিয়ে হচ্ছে গিয়ে আমার পিসিতে হচ্ছে কানেকশন যায়, তাই তো? আচ্ছা, আর এইটা দিয়ে অ্যাকচুয়ালি নর্মালি কি আমার পাওয়ার সোর্স, এটা হচ্ছে গিয়ে কি আমার 5 ভোল্টের একটা সোর্স। এই সোর্স দিয়ে এই সোর্সটাই হচ্ছে গিয়ে কি আমার এই আরডিনো উনো বোর্ডটা হচ্ছে ইউজ করে। আচ্ছা, দেখো এইখানে একটা পিন আছে। এই পিনটা আমি দাঁড়াও একটু মার্ক করি, মার্ক না করলে বোঝা কঠিন। এই যে এইটা, এইটা কি? এই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে রিসেট পিন। এই রিসেট পিন দিয়ে কি করতে পারবা তুমি? হচ্ছে বোর্ডটা হচ্ছে রিসেট করতে পারবা। রিসেট করলে হচ্ছে গিয়ে কি তোমার এই যে কোড হচ্ছে গিয়ে একদম কি শুরু থেকে হচ্ছে স্টার্ট হবে। আচ্ছা, এখন দেখো এখানে তো 5 ভোল্ট আছে, তাই তো? কিন্তু কথা হচ্ছে আমরা কি চাইলে হচ্ছে গিয়ে এই আরডিনো বোর্ড দিয়ে কি একটু হাই 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 পাওয়ার বা হাই ভোল্টেজের জিনিস হচ্ছে ড্রাইভ করতে পারি। যেমন কথা কথা সার্ভো মোটর হচ্ছে ড্রাইভ করতে পারি। সার্ভো মোটর যদি ড্রাইভ করতে চাই তখন কি সার্ভো মোটর কি সার্ভো মোটর কত ভোল্টে অপারেট করে জানো? স্যার 9 সার্ভো মেবি। মোটরটা, হ্যাঁ, 9 ভোল্ট। 9 ভোল্টে অপারেট করে। 9 ভোল্টও আছে, 12 ভোল্টও আছে, ঠিক আছে? তো যখন আমাদের এরকম হায়ার ভোল্টের কোনো কিছু অপারেট করতে চাই তখন কি এই যে দেখো এখানে একটা এসি টু ডিসি অ্যাডাপ্টারের কানেকশন আছে। এই যে এইটা, এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ইউজ করব, ঠিক আছে? এখানে কি তুমি এক্সটার্নাল হাই পাওয়ার এই হাই ভোল্টেজের ডিসি দিতে পারো। হাই ভোল্টেজ মিন্স হচ্ছে 5 ভোল্টের চেয়ে বেশি। তো এইটার জন্য আছে কি আমার এই জ্যাকটা। আচ্ছা, গেল। এখন হচ্ছে পোর্টগুলি নিয়ে আইডিয়া দেই। দেখো এইখানে আছে এই যে রিসেট পিন, তাই তো? রিসেট পিন, এই রিসেট পিনটা, এই যে এখানে যে রিসেট পিনটা, এই রিসেট পিনটা হচ্ছে গিয়ে আমার এই রিসেট পিনের মতোই কাজ করে। যখন হচ্ছে আমি রিসেট পিনে হচ্ছে গিয়ে প্রেস করি তখন সেটা কি করে, সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য এই এই রিসেট যে পিনটা থাকে সেটাকে কি গ্রাউন্ডে পাঠায় দেয়। তো তোমরা যদি কোনো কিছু রিসেট করতে চাও এই পিনটাকে কি চাইলে হচ্ছে গ্রাউন্ডে দিতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে 3.3 ভোল্ট আর এখানে হচ্ছে 5 ভোল্ট জেনারেট করে। এই দুটো হচ্ছে আমার গ্রাউন্ড। আর এই যে দেখো ভিন, এই ভিন কেন বলছে এইখানে হচ্ছে গিয়ে কি তুমি হচ্ছে ওই যে কথা কথা এই কারণে কোথাও কোথাও এটা 9 ভোল্টও লেখা থাকে। তুমি চাইলে কি এইখানে হচ্ছে গিয়ে 9 ভোল্টটা হচ্ছে ইনপুট দিতে পারো, এইটা একটা ওয়ে। অথবা তুমি যদি এই পোর্টটাতে হচ্ছে ইনপুট দাও, এই পোর্টটাতে, এই পোর্টটাতে ইনপুট দিলে কি তুমি হচ্ছে এই পোর্ট থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে A0 থেকে A5, এইখানে কি আমার হচ্ছে 6টা পিন আছে, তাই তো? এই 6টা পিন কি? এই 6টা পিনকে বলা হয় স্যার অ্যানালগ। ভিন এর কাজটা আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, ভিনে হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে 9 ভোল্ট হচ্ছে এইখানে ইনপুট দিতে পারি, এটা একটা ওয়ে। অথবা কি আমরা যদি এই জায়গাতে হচ্ছে গিয়ে ইনপুট দেই, এই যে এইটাতে, তাহলে কি এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে ওই হাই ভোল্টেজটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর A0 থেকে A5 এখানে কি তার 6টা মানে স্যার পিন আমরা আছে। যদি স্যার ডিসি জ্যাক দিয়ে স্যার ইনপুট দিই তাহলে ভিইন থেকে 9 ভোল্ট আউটপুট নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা স্যার ওয়ে। অথবা কি ভিনে সরাসরি ইনপুটটা দিতে পারবা। দুইটাই ওয়ে স্যার আছে। স্পেসিফিক ভোল্টেজের জন্য কি তখন হচ্ছে 3.3 অথবা 5 ওটা ইউজ করবো না স্যার? হ্যাঁ, স্পেসিফিক এর জন্য হচ্ছে 3.3 আর হচ্ছে 5 ভোল্ট, ওইটা হচ্ছে আরো দেখাচ্ছি। আচ্ছা, A0 থেকে A5, এই হচ্ছে আমার 6টা পিন, তাই তো? এইটা কি অ্যানালগ ইনপুট দেয়, ঠিক আছে? আমাদের যে আরডিনো বোর্ড এটা কিন্তু কি একটা ডিজিটাল ডিভাইস, তাই না? এটা কিন্তু সরাসরি কি অ্যানালগ আউটপুট দিতে পারে না। বাট এখানে কি একটা বিল্ট ইন হচ্ছে এডিসি কনভার্টার আছে, সে কি অ্যানালগ ইনপুট হিসেবে নিতে পারে। এই A0 থেকে A5 এই কি এই টোটাল 6টা পিন দিয়ে হচ্ছে গিয়ে কি সে অ্যানালগ ইনপুট নিতে পারে, কারণ কি এটার সাথে বিল্ট ইন এডিসি কনভার্টার হচ্ছে অ্যাড করা। আচ্ছা, এখন বলো তো এই পোর্টের নাম কি? এইটা এটা তো একটা পোর্ট, এই পোর্টের নাম কি? পোর্ট বি মনে হয়। স্যার পোর্ট বি মনে স্যার হয়। পোর্ট সি। এই পোর্টের নাম হচ্ছে পোর্ট সি, ঠিক আছে? পোর্ট বি না। আর পোর্ট এ বইলা দিও না আবার অ্যানালগের এ দেখে। এটার নাম হচ্ছে গিয়ে কি পোর্ট সি, ঠিক আছে? পোর্ট সি তে হচ্ছে গিয়ে কি এই হচ্ছে আমার 6টা পিন। তারপরে দেখো এইখানে এই যে 0 থেকে 13 পর্যন্ত উপরের দিকে, এই যে উপরের দিকে এই যে 0 থেকে 13 পর্যন্ত, এইটা কি? এগুলিকে কি পিন বলি? এগুলি তো অলরেডি জানা উচিত তোমাদের। কি পিন বলি এগুলিকে? ডি পিন। ডি পিন স্যার, ডিজিটাল। ডি পিন। ডি দিয়ে কি বোঝায়?
ডিজিটাল স্যার। ডিজিটাল স্যার। ডি দিয়ে হচ্ছে বোঝায় হচ্ছে আমার ডিজিটাল পিন, ঠিক আছে। এইখান থেকে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে একটা পোর্ট, এই পোর্টের নাম কি স্যার পোর্ট বি স্যার। কি বি, এই পোর্টের নাম? এতদিনে এটা আমরা থার্ড না উইকে স্যার, চলে না আসছি। স্যার, পোর্ট ডি। এটা স্যার পোর্ট ডি স্যার। পোর্ট ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এরপরে কি আছে? এরপরে কি? পোর্ট বি। বি স্যার। স্যার এরপরে হচ্ছে পোর্ট বি। পোর্ট বি কয়টা পিন আছে পোর্ট বি তে? 8টা স্যার। ছয়টা। 6টা স্যার। 6টা, কারণ কি এই হচ্ছে 8 থেকে 13, তাই তো? এই হচ্ছে 6টা পিন। তাহলে মনে রাখতে হবে কি আমার পোর্ট বি তেও 6টা পিন, পোর্ট সি তেও 6টা পিন, আর কি পোর্ট ডি তে হচ্ছে আমার 8টা পিন। এর মধ্যে এগুলি কি ডিজিটাল পিন আর এগুলি কি অ্যানালগ পিন। কিন্তু এই অ্যানালগ পিনকে কি চাইলে ডিজিটাল পিন হিসেবে ইউজ করা যায়? যায়। এইগুলিকেও হচ্ছে ডিজিটাল পিন হিসেবে ইউজ করা যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে এখন আমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা হচ্ছে, আমি একটু মার্ক করি, এই যে আমার এই কম্পোনেন্টটা, এই যে দেখো এখানে একটা আইসি আছে, এই আইসিটা কি, এটার নাম কি? এটার নাম কি আরডিনো? স্যার 328P মনে হয়। এটা হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলটা, মাইক্রোকন্ট্রোলারটা। আরডিনো হচ্ছে গিয়ে কি আমার টোটাল সিস্টেমটার নাম। এটা হচ্ছে গিয়ে কি আমার মাইক্রোকন্ট্রোলার, এটার নাম হচ্ছে অ্যাটমেল 328P, তাই তো? এটা হচ্ছে গিয়ে ATmega 328P। যেই কোম্পানিটা হচ্ছে গিয়ে এই আইসিটা বানাইছে ওই কোম্পানির নাম হচ্ছে অ্যাটমেল। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে একটা কোম্পানি আছে অ্যাটমেল, যদিও অ্যাটমেল কোম্পানিটা এখন অ্যারিজোনা বেসড হচ্ছে মাইক্রোচিপ টেকনোলজি, ওইটা হচ্ছে কিনে নিছে। তো অ্যাটমেল অ্যাকচুয়ালি এখন মাইক্রোচিপ টেকনোলজির আন্ডারের একটা কোম্পানি, বাট এনিওয়ে মেইন কোম্পানিটা হচ্ছে অ্যাটমেল। তারা হচ্ছে এই যে ATmega 328P এই হচ্ছে গিয়ে মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে তৈরি করছে। এটা হচ্ছে ABR সিরিজের একটা হচ্ছে RISC একটা আর্কিটেকচার আছে, ওই আর্কিটেকচার বেসড হচ্ছে গিয়ে এটা। তো আমরা আমাদের বোর্ডে যে সবচেয়ে বড় আইসিটা কি, এটাই হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলার। আমরা যে ইউজ করি এটার পিন কত জানো? এটার পিন কয়টা? 28টা। এটার পিন হচ্ছে 28টা, ঠিক আছে। এইটা দিয়েই হচ্ছে, কারণ এইটা হচ্ছে গিয়ে কি একটা ডিজিটাল হচ্ছে পিন, এই কারণে কি একটা ডিজিটাল আইসি, সুতরাং এই কারণে কি সে সরাসরি কি অ্যানালগ আউটপুট দিতে পারে না। কিন্তু এখানে দেখো এই যে 3, 5, 6, 9, 10, 11তে একটু একটা ওয়েভের সাইন আছে না, ওয়েভ বা টিল্ড, দেখতে পারতেছো? জি দেখা স্যার যাচ্ছে? দেখতে পাচ্ছি। জি স্যার। এটা দিয়ে কি করে সে হচ্ছে PWM পালস ওয়াইড মডুলেশন, তার মানে কি অ্যানালগ সিগন্যালকে মিমিক করার চেষ্টা করে ডিজিটাল সিগন্যাল দিয়ে, ঠিক আছে। তো সেই কারণে সরাসরি হচ্ছে অ্যানালগ আউটপুট অ্যাকচুয়ালি সে দিতে পারে না, বাট এই সব পিন দিয়ে সে কি PWM হচ্ছে জেনারেট করতে পারে। স্যার স্যার এই সাইনগুলারটা একটু আবার যদি বলতেন স্যার। এই যে এখানে যে দেখতেছো, হ্যাঁ হ্যাঁ স্যার এইটা। এখানে হচ্ছে পালস ওয়াইড মডুলেশন হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। আমি যদি আঁকার চেষ্টা করি, পালস ওয়াইড মডুলেশনটা অনেকটা এরকম, ঠিক আছে। ঠিক আছে, ধরো ভেরিয়েবল যদি লেভেল থাকতো তাহলে কি আমরা এরকম হচ্ছে বিভিন্ন লেভেল পাতাম, কিন্তু এইখানে সে এরকম হচ্ছে গিয়ে কিছু লেভেল হচ্ছে ক্রিয়েট করে, ঠিক আছে। দেখো কখনো কি কিছু কিছু পালসের ওয়াইড বেশি, কিছু কিছু পালসের কি ওয়াইড হচ্ছে গিয়ে কি আমার কম। তো এইটা হচ্ছে গিয়ে যখন বেশি মানে পালস ওয়াইড হয় তখন কি এটাকে আমি ওই টাইম হিসাব করে কি বেশি ভোল্টেজ হিসেবে কনসিডার করতে পারি। তো এইখানে যখন আমরা পালস ওয়াইড মডুলেশন, তোমাদের দেখানো হয় কিনা আমি ঠিক জানি না, এটা তোমাদের থিওরি স্যার বলতে পারবে। এইখানে হচ্ছে পালস ওয়াইড মডুলেট করে কি করতে পারি আমরা অ্যানালগ সিগন্যালকে একটু মিমিক করতে পারি। মিমিক করতে পারি কিভাবে? যদি পালস ওয়াইড হচ্ছে গিয়ে আমার বেশি হয় তাহলে আমরা কি একটু হাই ভোল্টেজ ধরবো, আর পালস ওয়াইড যদি আমার কম হয় তাহলে কি সেটাকে আমি লো ভোল্টেজ ধরবো।
মানে ব্যাপারটা হলো স্যার, আমি ডিজিটাল সিগন্যালটাকে আমি অ্যানালগ হিসেবে একটু চিন্তা হ্যাঁ করতে পারি, ব্যাপারটা এরকম ওই তো স্যার। ডিজিটাল সিগন্যাল দিয়ে হচ্ছে আমি অ্যানালগ রিপ্রেজেন্টেশন করতেছি, তো সেইটা জি স্যার, হচ্ছে গিয়ে বুঝতে এই পারছি। পিডব্লিউএম। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে এই পিনগুলি হচ্ছে কাজ করে, এই কারণে হচ্ছে গিয়ে এই যে দেখো এরকম ঢেউয়ের মতো একটা সাইন দেওয়া, বুঝতে পারছি? আচ্ছা গেল, একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা এরপরে আর কি নিয়ে, আচ্ছা দেখো এইখানে 0 আর 1 এ টিএক্স আর আরএক্স লেখা আছে, দেখতে পারতেছো? জি স্যার। টিএক্স দিয়ে কি বোঝায়? রিসিভার। টিএক্স দিয়ে রিসিভার বোঝায়, ট্রান্সমিটার। আরএক্স ও দিয়ে কি সরি বোঝানো হয়? রিসিভার। তার মানে কি দেখো সিরিয়াল মনিটরে আমি যখন কানেকশন দিব তখন তো সিরিয়াল মনিটরের সাথে মানে আমাদের পিসির সাথে কি এই বোর্ডটা কি ট্রান্সমিটার রিসিভ করবে না? জি স্যার। তাই তো করে। আমাদের ট্রান্সমিটার আর কি করা হয় যে সিরিয়াল মনিটরের মাধ্যমে আমরা কি করি, এখানে হচ্ছে ডাটা পাঠাই অথবা কি এখান থেকে ডাটা হচ্ছে রিড করি, তাই না? তো এই হচ্ছে টিএক্স আর এক্স। সুতরাং আমরা যখন সিরিয়াল মনিটরের কানেকশন দিব তখন কি এই দুই পিন দিয়ে হচ্ছে গিয়ে কি আমার হচ্ছে কানেকশন এই মানে ডাটাগুলি হচ্ছে পাস হয়, ঠিক আছে? আর এইখানে দেখো টিএক্স আর এক্স বলে কি দুইটা হচ্ছে এলইডি আছে আবার, এই এলইডি গুলি কি হচ্ছে, তো ওই যখন হচ্ছে ডাটা ট্রান্সমিট বা রিসিভ হয় তখন কি এই এলইডি গুলি হচ্ছে ফ্ল্যাশ করে, কিন্তু অনেক স্পিডে করে, তাই অনেক সময় বোঝা কঠিন যে এটা ব্লিঙ্ক করতেছে কি করতেছে না। তো এই কারণে মনে রাখবা যখন সিরিয়াল মনিটরে কানেকশন করে তখন কি এই দুইটা পিন, ওই সময় হচ্ছে এই দুইটাকে ডিজিটাল পিন হিসেবে ইউজ করা যায় না, মানে ইউজ করা যায় না বলতে ইউজ করতে গেলে দেখবা কিছু প্রবলেম হয়। এটা হচ্ছে পরে যখন আমরা এক্সারসাইজ করব সেটা হচ্ছে আমরা দেখবো যে কি প্রবলেম হয়। আচ্ছা এইখানে আরেকটা এলইডি আছে, অন এলইডি। যদি হচ্ছে এখানে পাওয়ারে কানেক্ট করো, ইউএসবি কানেক্ট করো, তাহলে কি এই এলইডিটা হচ্ছে আমার অন হয়ে যাবে। আচ্ছা গেল। দেখো এইখানে আরেকটা পিন আছে এ রেফারেন্স, এটা কি করে এটা জানো? এ রেফ দিয়ে কি বোঝায়? এই এ রেফ দিয়ে কি বোঝায়? হ্যাঁ এটা কি জানো? না স্যার। এর এফ হচ্ছে অ্যানালগ রেফারেন্স, ঠিক আছে? তোমরা যদি বলতে চাও ট্রু অ্যানালগ পিন কোনটা, ট্রু অ্যানালগ পিন কি এটাকে বলতে পারি, কারণ কি এখানে একটা অ্যানালগ ভোল্টেজকে কি আমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। এটা কেন এটা হচ্ছে পরে দেখবো। আচ্ছা এরপরে দুইটা পিন হচ্ছে গিয়ে কি আমার এসডিএ আর এসসিএল পিন, ঠিক আছে? ওগুলি একটু পরে দেখবো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক বলতে কি বোঝানো হয়। আচ্ছা স্যার ট্রু অ্যানালগ মানে কি স্যার, এই জিনিসটাকে আমরা কখনো ডিজিটাল পিন হিসেবে ইউজ করতে পারবো না? ট্রু অ্যানালগ বলতে এটা এই পিনটার উদ্দেশ্য হচ্ছে শুধুই হচ্ছে গিয়ে অ্যানালগ হিসেবে ইউজ করা, সেই সেই রেফারেন্সে বললাম। এগুলিকে কি আমরা ডিজিটাল হিসেবে ইউজ করি, কিন্তু এই যে পিনটা এটা শুধুই হচ্ছে অ্যানালগ হিসেবে ইউজ করি। আচ্ছা এইচডিএসসিল গেল। আচ্ছা তারপরে এটা ইনপুট আউটপুট রেফারেন্স। এইখানে একটা পিন দেখতে পারতেছো এই যে আইও রেফারেন্সের উপরে, জি স্যার। একদম নিচে এই পিনটা হলো আনইউজড, এই পিনটা হচ্ছে ইউজ করা হয় না। চাইলে হচ্ছে এক্সটেন্ডেড যখন আমরা হচ্ছে গিয়ে ওই যে আরডিনো শিল্ড বলে ওই শিল্ড গুলি যখন ইউজ করব তখন কি এই পিনগুলি হচ্ছে গিয়ে মানে সাপোর্ট হিসেবে ইউজ হয়, কিন্তু কোনো কি এটা কোনো পারপাস নেই, এটা হচ্ছে গিয়ে কি আমার আনইউজ পিন। আচ্ছা এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, এইখানে একটা জিনিস আছে দেখতে পারতেছো? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। এটা এটা কি এটা জানো? এটা কি জিনিস? না স্যার। এটা হচ্ছে গিয়ে কি একটা ভোল্টেজ রেগুলেটর। কারণ দেখো তুমি যখন এখানে কানেকশন দিবা, ধরো এখানে 5 ভোল্ট কানেকশন দাও কিংবা এখানে 9 ভোল্ট কানেকশন দাও, এই রেগুলেটরটার কাজ হচ্ছে গিয়ে কি একটা স্টেবল হচ্ছে 5 ভোল্টের দেওয়া, ঠিক আছে? স্টেবল 5 ভোল্ট না দিলে কি করতে পারে আমাদের এই বোর্ডটা কি, আমাদের এই বোর্ডে লজিক হাই হচ্ছে 5 ভোল্ট বা লজিক 1 হচ্ছে 5 ভোল্ট আর লজিক 0 হচ্ছে কি 0 ভোল্ট, ঠিক আছে? তো এই ভোল্টেজ রেগুলেটরটার কাজ হচ্ছে গিয়ে কি এই পয়েন্টে হচ্ছে গিয়ে কি আমার স্টেবল 5 ভোল্ট হচ্ছে দেওয়া। তো সেটা হচ্ছে গিয়ে যখন 9 ভোল্ট দিবা সেটাও কি সে হচ্ছে গিয়ে এই ভোল্টেজ রেগুলেটর দিয়ে 5 ভোল্ট ক্রিয়েট করবে, কিংবা এখানে তুমি যদি 5 ভোল্ট যদি দাও আর এটা যদি হচ্ছে ফ্লিকার করে সে কি এই রেগুলেটরটা দিয়ে কি আমাকে ফিক্সড একটা 5 ভোল্ট হচ্ছে দিবে। আচ্ছা আর হচ্ছে গিয়ে এরপরের কম্পোনেন্ট, আচ্ছা এই যে এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটা কি করে জানো? এই যে এটা কি কি স্যার মাঝে মাঝে যখন হচ্ছে কি স্যার হাই ভোল্টেজের কারণে আপনার বোর্ড যখন হচ্ছে কি পুড়ে যায় তখন কি স্যার এই যে 5 ভোল্ট যে
ফিক্সড করার জন্য যেটা আছে স্যার, ভোল্টেজ স্টেবিলাইজার নাকি বললেন স্যার, এইটা কি স্যার চেঞ্জ করলে হয়ে যায়? তখন রেগুলেটরটা হয়তো কাজ করে না। আবার হচ্ছে গিয়ে নরমালি হচ্ছে 12 ভোল্টের বেশি কানেকশন দেওয়া উচিত না, যদিও এটা 20 ভোল্ট পর্যন্ত উইথ স্ট্যান্ড করতে পারে, বাট হচ্ছে গিয়ে সব সময় বলে কি এই 12 ভোল্টের বেশি কখনোই যেতে না। তো কখনো যদি 12 ভোল্টের বেশি যায়, ওই হাই এখানে বোধহয় রেটিং গুলি প্রতিটা পিনে বোধহয় 40 মিলি অ্যাম্পিয়ার, কোনো কারণে যদি 40 মিলি অ্যাম্পিয়ারের বেশি হচ্ছে ফ্লো হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে কি বোর্ডটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। সো তুমি হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ দিবা না, হাই ভোল্টেজ দিলে হলো খুবই গরম হয়ে যায়, তখন এই রেগুলেটর কাজ করলে হচ্ছে গিয়ে কি কোনো লাভ নেই। আর যদি এই রেগুলেটরটা নষ্ট হয়ে যায় তখন তো হচ্ছে গিয়ে প্রবলেম হতেই পারে। তবে নরমালি ইউএসবি কানেকশনে এই প্রবলেমটা হয় না, তোমরা যখন এই এক্সটারনাল রেগুলেটর কি স্যার, রেগুলেটর কি লো ভোল্টেজ কেও 5 ভোল্ট পান্ডাই দিতে পারবে স্যার? মানে 3.5 ভোল্ট বা 4 ভোল্ট দিলে না, তুমি ওইটার অপশনই তো নাই এখানে, তোমার দিতে হবে 5 ভোল্ট, ঠিক না? তুমি তো এর চেয়ে লো ভোল্টেজ তুমি কোথায় সাপ্লাই করবা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা গেল। আর এই যে যেটা কথা বলতেছিলাম, এখানে একটা হচ্ছে গিয়ে কি আমার আইসি টাইপের হচ্ছে, সরি এখানে একটা আইসি মানে এখানে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের নাম কি? 16 মেগাহার্টজ অসিলেটর। এটা হচ্ছে গিয়ে কি একটা ক্রিস্টাল অসিলেটর। এই ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি কত? 16 মেগাহার্টজ। সে হচ্ছে গিয়ে এই যে ধরো তার হচ্ছে ক্লক স্পিড যেটা, সেটা কি এই যে টাইমিং এর যে ক্যালকুলেশন গুলি সে হচ্ছে গিয়ে এই অসিলেটরটা ইউজ করে। ঠিক আছে, 16 মেগাহার্টজ মানে কি প্রতি সেকেন্ডে তার কতগুলি সাইকেল তাইলে কমপ্লিট হয়? 16 মেগাহার্টজ এর অসিলেটর, তার মানে কি 16 মিলিয়ন, তাই তো? তার মানে কি 16 মিলিয়ন সাইকেল হচ্ছে গিয়ে তার হচ্ছে কমপ্লিট হয়। আচ্ছা, এখন বলো তো আরডিনো বোর্ডে মাইক্রোকন্ট্রোলার কয়টা জানো? আরডিনো বোর্ডে মাইক্রোকন্ট্রোলার কয়টা? 2টা। হ্যাঁ, একটা মাইক্রোকন্ট্রোলার তো হচ্ছে গিয়ে আমি হচ্ছে এই যে মেনশন করলাম আমাদের মেজর কম্পোনেন্ট, এই হচ্ছে একটা। আরেকটা মাইক্রোকন্ট্রোলার আছে, এই যে দেখো ছোট্ট করে একটা মাইক্রোকন্ট্রোলার আছে। এই মাইক্রোকন্ট্রোলারের নাম হচ্ছে ATmega 16U2। ঠিক আছে, এই মাইক্রোকন্ট্রোলারটার কাজটা কি দেখো, এখান থেকে যে ইউএসবি কানেকশন আসতেছে, সুতরাং এখানে ডাটা কি ইউএসবি প্রটোকলে আসতেছে। এই ইউএসবি প্রটোকলের ডাটাকে সে কি করবে, কনভার্ট করে এরকম হচ্ছে প্রটোকল ক্রিয়েট করবে যাতে কি আমার যে ATmega 328P সেটা কি বুঝতে পারে। সুতরাং তার কাজটা কি? তার কাজটা হচ্ছে একমাত্র তখনই সিরিয়াল কানেকশনের সময় সে হচ্ছে ইউএসবি প্রটোকলকে ইন্টারপ্রেট করে এই ATmega 328P বুঝতে পারে এরকম কি একটা প্রটোকলে হচ্ছে ক্রিয়েট করবে। বুঝতে পারছো? তার কাজটা হচ্ছে শুধুই হচ্ছে হ্যান্ডেল করা। এখন কথা হচ্ছে এক্সট্রা হচ্ছে গিয়ে কেন আমি একটা দিলাম। দেখো তোমরা কি এটার মেমোরি জানো, মানে এটার ফ্ল্যাশ মেমোরি কতটুকু? এই যে ATmega 328P কিছুই ধারণা নাই, তাইলে কেমনে? এটা ফ্ল্যাশ মেমোরি কত? মাত্র হচ্ছে 32 কিলোবাইট। ঠিক আছে, তুমি যদি এইটার ভিতরে আবার হচ্ছে গিয়ে ইউএসবি প্রটোকল ভাঙানোর জন্য হচ্ছে গিয়ে এইটার দিকে দিয়ে হচ্ছে কাজ দিয়ে দাও, তাহলে কি তার হচ্ছে মেমোরি তো প্রবলেম, এবং তাকে একই সাথে দুইটা জিনিস হ্যান্ডেল করতে হবে। তাকে এই ইউএসবি প্রটোকলটা হচ্ছে গিয়ে তাকে ইন্টারপ্রেট করতে হবে, এবং একই সাথে কি এই বোর্ডটাও, এই বোর্ডের সব জিনিসই কি তাকে হচ্ছে রান করতে হবে, তাই তো? তো সেইটা কি একটা হচ্ছে আমার প্রবলেম। আচ্ছা, তো আর একটা জিনিস যদি মার্ক করি, দেখো এইখানে একটা জিনিস আছে আর এইখানে একটা জিনিস আছে। ঠিক আছে, এখানে কি লেখা আছে? আইসিএসপি। আইসিএসপি মানে কি? আইসিএসপি মানে জানো? আইসিএসপি মিন্স হচ্ছে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামিং। ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামিং এই পোর্টগুলি দেয় কেন? ধরো হচ্ছে গিয়ে এইটাতে তুমি ওই যে বুট লোডার যেগুলিকে বলি, ধরো এইটার হচ্ছে গিয়ে যে ভিতরের যে কোডগুলি, ইন্টারনাল কোড নট এক্সটার্নাল কোড, যেটা আমরা লিখি ভিতরে, তো তার কিছু সিস্টেম কোড আছে, তাই না? ওই যে যেগুলিকে আমরা ফার্মওয়্যার বলি, সেটা কি আমাদের ধরো স্মার্ট টিভিতেও থাকে, যে কোনো হচ্ছে গিয়ে স্মার্ট ডিভাইস গুলিতে থাকে। তো এই আইসিএসপি দিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে কি এইগুলিকে হচ্ছে গিয়ে আমরা সরাসরি প্রোগ্রামিং করতে পারি, এই যে ইন্টারনাল যে ফার্মওয়্যার থাকে সেগুলিকে। তো এই আইসিএসপি হচ্ছে এই আইসিএসপিটা হচ্ছে ওর জন্য, আর এই আইসিএসপিটা হচ্ছে ওর জন্য। তো এটা দিলে কি সুবিধা, তাহলে কি ধরো আমরা যখন হচ্ছে গিয়ে
আমরা যখন হচ্ছে কি আইসিটা বানাই তখন ধরো একটা প্রোগ্রামিং দিয়ে দিলাম, তারপরে আমাদের মনে হলো এটার ভিতরে ফার্মওয়্যার ডেভেলপ করব, ধরো যেমন কথা কথা এটার ভিতরে এরকম একটা ফার্মওয়্যার দিতে চাই যাতে কি এই আইসিটা আবার না লাগে, ওই নিজেই হচ্ছে ইউএসবি প্রটোকলটা বুঝতে পারে, তখন কি এই আইসিএসপি দিয়ে হচ্ছে আমি প্রোগ্রামিং করব। আচ্ছা, এনিওয়ে আরেকটা জিনিস হচ্ছে ছোট্ট মেনশন করি, এই বোর্ডে দেখো এখানে কি একটা এল বলে কি আরেকটা এলইডি আছে, এই এলইডিটা কার সাথে কানেক্টেড জানো? এটাও জানো না? এই যে আমাদের ডিজিটাল পিন 13 সেটার সাথে হচ্ছে কানেক্টেড, সুতরাং কি আমাদের বোর্ডে কি একটা বিল্ট ইন এলইডি হচ্ছে আমার আছে।